এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে হচ্ছে একজনের বাড়িতে কালী পুজো রয়েছে, আমাদের নিমন্ত্রণ করেছে, সেখানে যাব। আর আজকে আমি এই শাড়িটা পরে যাব। মা লেখা আছে এই শাড়িটা, হোয়াইট অ্যান্ড রেড। এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। আর এই যে আমি এখন রিলস বানাচ্ছিলাম, তো এই জন্য এরকম সাজুগুজু করেছি। এখন যাব না, এখন বাজে 4টে মতো। এখন মানে আমার বুনুকে পড়াতে বসাবো। আমরা প্রায় সন্ধে 7টা-8টার দিকে যেতে পারি, রাত হয়ে যেতে পারে। তো দেখা যাক ভিডিওটা কতটা করতে পারি কন্টিনিউ। এখন আমি মানে আমার মেকআপ টেকআপ ওঠাবো আর ক্লিপগুলো খুলতে হবে। তো এই যে ছোট ছোট ক্লিপ। পাগল পাগল লাগছে। তো ফাইনালি আমার ক্লিপগুলো খোলা হয়ে গেছে। এখন আমাকে কাজল আর লিপস্টিকটা রিমুভ করতে হবে। তো পুরো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আমি আসছি, ঠিক আছে? তো মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। এখন আমি চলে এসেছি দিদুন বাড়িতে ভাপা পিঠে খাওয়ার উদ্দেশ্যে। আর এসে দেখি যে মুরগিগুলো কিভাবে গাছের মধ্যে খেলছে, আম গাছের মধ্যে এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানাও তোমরা আগে কখনো দেখেছো যে মুরগি গাছে উঠে এইভাবে লাফাচ্ছে? ফাইনালি আমরা সবাই মিলে চলে এসেছি। এখানে হচ্ছে কালী পুজো, এখানে হচ্ছে মাঘ মাসে যে কালী পুজো হয়, কালী পুজোটা হচ্ছে। তো এখানে বন্ধু দুটো আর কাকি কাকা মা বাবা সবাই এসেছি, মাম্মা মাছি, আর এখানে আছে দিদি আর আমার পাপা। তো যাই হোক, আমি এখন বসে আছি, এখন ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে আমার পুচকু পাপা আমাকে কত ভালোবাসে, এত ভালোবাসে না, তার জন্য পুরো খাবারটা আমাকে দিয়ে দিচ্ছে আর মামি মামি করে পুরো পাগল হয়ে যায়। সো এখানে আমার মা রান্না করছে, খিচুড়ি আর আলুর দম হচ্ছে যেহেতু, তাই এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে দুটো পুচকু বাচ্চা এখানে একসাথে, মানে এরা না কোনো মনের মিল নেই, ও ওইদিকে গেলে ও এইদিকে আসে, মানে এরা দুজন দুজনকে সহ্য করতে পারে না, কেন জানি না, মানে মারামারি অটোমেটিক স্টার্ট হয়ে যায়। সো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি, মানে বসেই আছি, বাট খাবার দেয়নি এখনও। আর ওই যে বেচারা একা একা বসে আছে, আহারে, মানে আমি দিদির সাথে বসে পড়েছি তাই ও একা পড়ে গেছে। আর এই যে আমার পাক্কা বুড়ো যাকে বলে, তো এখানে বসে আছে। আর এই যে পুচকুটা কি মারছে, তো এই যে দেখো। আর হ্যাঁ, ওর হাতে রয়েছে একটা সিঁদুরের কৌটো, সিঁদুরের কৌটোটা কোনো দিনও ছাড়ে না। ওর ঘুমানোর সময় প্রয়োজন, মানে খাওয়ার সময় প্রয়োজন, সব সময় ওর দরকার এই সিঁদুরের কৌটোটা, মানে সব জায়গায় নিয়ে যাবেই যাবে। সো ফাইনালি পাতার গ্লাস দেওয়া হয়ে গেল। ফাইনালি আমার পুচকু বোনকে খিচুড়ি দিয়ে দিয়েছে, দেখো কেমন ফু দিচ্ছে গরম খিচুড়িটা। ও এত ভালোবাসে খিচুড়ি খেতে, ও এত খুশি, মানে কি বলবো। সো ফাইনালি আমাদেরও দিয়ে দিয়েছে খিচুড়ি আর আলুর দম। তো মায়ের হাতের রান্না যেহেতু জানি অসাধারণ হবে, তার সাথে ছিল পাঁপড়, চাটনি আর পায়েস। ওর মাকে জ্বালাতনটা একটু কমই করে, কারণ ও এত লক্ষ্মী মেয়ে না, যেখানে যায় নিজে হাতে খায়, ওর মাকে খাইয়ে দিতে হয় না, মানে ওর মাকে নিশ্চিন্তে খেতে দেয়। এত ভালো মেয়ে, এত ভালো মেয়ে সত্যি পৃথিবীতে কমই পাওয়া যায়। তো দাদার হাতে একটা কি যেন হয়েছে, বারবার বম্মাকে আর হচ্ছে কাকাকে ডেকে নিয়ে আসছে। এ তো খেতে খেতে ঘুমিয়েই গেল মনে হয়, তো ঘুমিয়ে গেল মনে হয় না চুন্টু রানী। কি হচ্ছে? দাদার হাতে লাগছে তো, এই যে বম্মাটাকে নে, বম্মাটাকে নে, বম্মার কাজ করতেছে তাহলে ওখানে যে একটু পরে যাবো। পাকা বুড়ি চুপ। আমরা বাড়ি চলে যাই, কাল সকালে এসে তোমাকে নিয়ে যাব। তোমার এই যে তোমার আগে দুটো ব্যাচ উঠে গেল, তোমাকে কাল সকালে নিয়ে যাই। হ্যাঁ, দুজন দেও, তিনজন খাওয়া হয়ে গেল, এর আগে তিনজন উঠে গেছে।
তুমি কখন উঠবা? তুমি কখন উঠবে? আমার খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাবো, অনেক রাত হয়েছে। সো এদের দুষ্টুমি ভিডিওটা দিয়েই ভিডিওটা আমি শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।